জমালপুর গ্রামের একজন কৃষক পরিবার সন্তান এবং নিজেই কৃষক। আমার এলাকায় গত 2 বছর আগে থেকে আমাদের স্থানীয় কয়েকটা বিল আছে, যে বিলগুলোর নাম ঠাঙ্গামারি এবং মাখলা এবং আমলার বিল এবং নকাটির বিল, এছাড়াও আরও 10-15টা বিলের পানি এই বিলে জমা হয়। এই 2 বছর সবচাইতে অতি বৃষ্টির কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেটার কারণ বাংলাদেশ ভারত ইসামতি নদী। এই ইসামতি নদী পলি পড়ে যাওয়ায় এখানে খাল ছাড়া নদী উঁচু, যে কারণে পানি নিষ্কাশন হয় না বা পানি জোয়ার ভাটাতে টান দেয় না, যে কারণে আমাদের এই বিলগুলা প্লাবিত হয়ে এখন 8 থেকে 10 ফুট পানিতে পরিণত। বিগত দিনে একটি আমন ফসল হয় নাই। আগামী দিনে মানুষ চেয়ে আছে সমস্ত কৃষকরা যে অন্তত ইরিটা যদি হয় তাহলে আমরা অন্তত পেয়ে পরে বাঁধব। কিন্তু কৃষকেরা এই দিনে যে অবস্থায় পানির জলবদ্ধতা তৈরি হয়ে আছে, এই পানি নিষ্কাশন হতে আরও ম্যাক্সিমাম প্রাকৃতিক নিয়মে যদি হয় তাকে আরও 6 মাস লেগে যাবে। অতএব আমাদের ইলিশ চাষ বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে গালে ভাত দিতে পারবো না, নিজেরা না খেয়ে কৃষকরা না খেয়ে সবাই মরে যাবে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের একটি মাত্র ইলিশ ফসল হয় এই বিলে, যেটা আজকে আমরা এই ইলিশগুলো রোপণ করতে পারছি না, বীজতলা তৈরি করতে পারছি না। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আমরা যাতে আগামী দিনে একটি ভালো সুইচ গেট, যে সুইচ খাল এবং ইসামতি বাংলাদেশ ভারত যৌথ খনন করে যাতে এই বিলের পানি নিষ্কাশন হয়, সে ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি। এলাকায় যত বিল আছে বিল সব পানিবন্দী, আমাকে 2 কোটি ফসল মারতে লাগছে। এখন 1 মাসের ভিতরে এই পানি যদি সংগ্রহ যদি না করা হয় তাহলে আমরা ইরিগেশন করতে পারবো না। আমরা জানি আপনারা খুবই কষ্টে আছেন, আপনারা বছর বছর ধান মার খান। আমার সরকার, আমার দেশের সরকার এটা চোখে দেখে না। আমাদের এখন নির্বাচিত কোনো এমপি নাই, এদেশের তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার ড্রাইভার ইউনিয়নের তারা ড্রাইভার ইউনিয়নের বিষয়টা দেখার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রাখছি। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা একটু দেখেন ভাই, আমাদের আর সময় নাই। কৃষক ভাইরা খুব কষ্টে আছে ভাই, কান্নাকারি করছে, তাদের মেয়েরা, তাদের মহিলারা কান্নাকারি করছে, তাদের বাচ্চারা কান্নাকারি করছে, তাদের ভাত ফুটে তাদের জোগাড় করছে। এই ভাই আমার কাছে অনুরোধ, আবারও অনুরোধ রাখছি ডিসি বা টিউনো মহাশয়কে, আর সরকারকেও আমি অনুরোধ রাখবো আপনারা একটু দৃষ্টি দেন, একটু দৃষ্টি দেন। মানুষের ছোঁয়া, মানুষের ভালোবাসা, এইটাই আপনার জীবনের মানুষের চাওয়া পাওয়া, এইটা আপনারা মাথায় নেন।